হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা ডেজার্টের একটা রেসিপি করে দেখাবে। তো আজকে ডেজার্টের রেসিপির মধ্যে থাকবে মুচমুচে জিলাপি। তো আসুন দেখি মা জিলাপি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছে, কী কী করছে। আচ্ছা, এখানে মা নিচ্ছে 1 কাপ ময়দা। আচ্ছা, এটা আমাদের চায়ের কাপটা হচ্ছে মেজারমেন্ট কাপ, সেই হিসেবে নেওয়া হচ্ছে। সেই কাপের 1 কাপ মা ময়দা নিয়েছে। এর মধ্যে মা দেবে 1/2 চামচেরও একটু কম বেকিং সোডা, এরপরে মা অ্যাড করছে অল্প একটু সল্ট, মিষ্টি জিনিসের মধ্যে একটু নুন দেওয়া মানে মা দেয় আর কি, ব্যালেন্সটা ঠিক থাকে বলে। এরপরে মা অ্যাড করছে টক দই। মা ক চামচ দিচ্ছ? 2 চামচ। 2 চামচ টক দই দেবে। 1 চামচ, কতটা দেবে না? 1 চামচ ভেতর দিয়ে নিয়ে নাও না। 1 চামচ ঘি। এরপর ভালো করে মা এই ব্যাটারটা আগে শুকনোভাবে মিক্স করে নেবে সব কিছু। এরপরে মা অল্প অল্প করে জল দেবে আর অল্প অল্প করে মাখবে। তার কারণ বেশি হঠাৎ করে জল বেশি দিয়ে দিলে পাতলাও হয়ে যেতে পারে। কনসিস্টেন্সিটা একটু ঘন হবে, তাই না? এবার ভালো করে মা মেখে নেবে যাতে লাম্পস না থাকে, কিন্তু খুব পাতলাও হবে না। তাই মা অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে মাখছে। আমি আবারও বলছি, মানে মা যেরকমভাবে করে এটা কিন্তু পাতলা হবে না, ঘন হবে, মানে একটু মোটা হবে, তাই না? থিকনেসটা হবে। হ্যাঁ, আর খুব ভালো করে ফেটাতে হবে যাতে লাম্পস না থাকে। দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে। মা আরেকবার দেখো, আরেকটু ফেটিয়ে নিক। এই যে এরকম হবে, আরেকটু ফেটাতে হবে। মা একটু ফেটিয়ে নিক, জল না দিয়ে। আর জল দিচ্ছ না তো? এরকমভাবে এইভাবেই ফেটাচ্ছে না। আচ্ছা, এরকম আরেকবার কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে না। এইটা হচ্ছে কনসিস্টেন্সি, এরকম ঘন হবে। আচ্ছা, এখানে মা নিয়ে নিয়েছে একটা কোন, যেটা দিয়ে ওই কেক ডেকোরেট করে, সেরকম একটা কোন মা নিয়ে নিয়েছে। সেটা এবারে ভাঁজ করে নিচ্ছে, নিয়ে এর মধ্যে ব্যাটারটাকে মা ঢেলে নেবে। আপনারা চাইলে দুধের প্যাকেটটা, দুধের প্যাকেটেও করতে পারেন, কিংবা বোতলতে মুখটাকে ফুটো করে নিয়ে করতে পারেন। আপনারা জানেন, তাও আমি একবার বলে দিলাম। এবার মা এর মধ্যে ঢেলে নিচ্ছে। ঢেলে নিয়েছে মা। এবার এবার ভালো করে ওটা পুরোটা ঢেলে নেবে। এরকমভাবে মুখটা একটু কেটে নেবে মা। এই দেখুন হাতের মধ্যে এরকম কনসিস্টেন্সিটা হবে। এরপরে মা তেল গরম হয়েছে, এরপরে মা দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে। এরপরে মা তেলে দিয়ে দিচ্ছে, দেখুন। এক পিঠ 10 সেকেন্ড ভেজে নেবে, তারপরে আবার আর এক পিঠ উল্টাবে। মা ছোটই করেছো তো তুমি। আপনার সাইজটা তো নিজেদের উপর না, কেউ বড় চাইলে কেউ বড় করতে পারেন। মা একটা বড় করেও দেখিয়ে দেবে। এগুলো মা ছোট ছোট করছে। আচ্ছা, ততক্ষণ এখানে রসটার কথা বলিনি। মা এখানে রসটা করেছে কালার দিয়েছো না তুমি? আচ্ছা, আমি একটা কথা বলিনি। আমরা এই কাপের মাপের, এই কাপটা চায়ের কাপের মাপের করছি। এই কাপের কতটা চিনি নিয়েছি মা? 2 কাপ। 2 কাপ চিনি আর 1 কাপ জল। ও, 2 কাপ চিনি আর 1.5 কাপ জল এই কাপে। এই যে আরেকটু সরিয়ে দিচ্ছি। এই যে কাপের ময়দা নেওয়া ছিল সেই কাপের 2 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে মা এটা করেছে। আর আপনারা চাইলে
কেশর দিতে পারেন, আপনারা চাইলে কালার দিতে পারেন, সেটা যার যার মতো। তো মা এটা করে রেখে দিয়েছে রসটা। আর এখানে দেখুন ভাজা হয়ে গেছে, মা তুলে নিচ্ছে। এই দেখুন কি ছোট্ট ছোট্ট কিউট কিউট হয়েছে দেখতে, একদম মুচমুচে। এরপরে মা এগুলো রসে দিয়ে দেবে। তো রসে ওটা ভিজতে থাকুক, মা এখানে আর কটা দেখিয়ে দেবে। দেখুন মা আর একটা করছে। আচ্ছা, এক পিঠটা 10 সেকেন্ড, আর একটা মা 4-5 সেকেন্ড, না মা উল্টো পিঠটা। এই দেখুন আরো দুটো মাছ ছেড়েছে, একদম মুচমুচে হয়েছে। মা ওগুলো রস থেকে তুলছ, একবার দেখাও কিরকম রসালো হয়েছে। ততক্ষণ দেখুন এটা এরকম করেছে। এই দেখুন সুন্দর হয়েছে, ছোট ছোট কিউট কিউট আর মুচমুচে পুরো। আপনার ভেঙে দেখাবো, আগে মা করে নিক সবগুলো। তো ততক্ষণ মা করতে থাকুক। এই দেখুন আবার একটা মা দিল। তো এরকম ভাবে মা সবগুলো করে নিচ্ছে। মা এইগুলো একটু দেখাবে তো, এগুলো করেছো নাকি সাজিয়ে দেবে? সাজিয়ে দেবো। তো রসালো মুচমুচে জিলেপি মা এরকমভাবে বাড়িতে করে, যেরকম কনসিস্টেন্সি দেখালাম মা সেরকম, আর পরিমাণটাও সেরকম মা এরকমভাবে করে। আশা করি মায়ের করা প্রসেস আপনাদের পছন্দ হবে। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন। প্লিজ প্লিজ আমাকে আর মাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মা খুব ভালোভাবে এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। দেখুন কীরকম ভালো সুন্দর দেখতে হয়েছে। এবার মা রসে ফেলে দিচ্ছে অ্যাজ ইউজুয়াল। এই যে আর কত সুন্দর হয়েছে, খুব রসের মানে রসালো আর খুব ক্রিস্পি হবে। তো আজকে এই অবধি, মা ডিশে ট্রান্সফার করে আমরা এক্ষুনি ফিরে আসছি। মা আবারও দিচ্ছে, এরকমভাবে সবগুলো মা করে নেবে। ডিশে ট্রান্সফারও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপরে মা দেখিয়ে দিচ্ছে, দেখুন কতটা মুচমুচে আর রসালো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো মার জিলাপি এই অবধি, মা এই প্রসেসে বাড়িতে জিলাপি করেছে। আশা করি আপনাদের পছন্দ হবে। আমাকে আর মাকে আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা।